এসএপি টিভি বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অর্থাৎ আল্লাহর কতগুলো গুণবাচক নাম রয়েছে, এই নামগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার কথা বলা হয়েছে। আজকে তেমনই একটি নাম সম্পর্কে আপনাদেরকে শিখিয়ে দিব, নাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই নামটি ৪১ বার পাঠ করলে কত বড় গুরুত্বপূর্ণ ফজিলত পাওয়া যায় সে সম্পর্কে আজকে আলোচনা করব। আসলে আমরা অনেক সময় দেখা যায় কি, মাসের ১ তারিখে বেতন পেয়েছি, ১৫ থেকে ২০ তারিখের ভেতর কি করে যেন খরচ হয়ে গেছে টাকাগুলো। এখন এমন একটা পরিস্থিতিতে কিভাবে চলবো বুঝতে পারতেছি না। এমন সময় বিব্রত না হয়ে একাগ্রতার চিত্তে ফজরের নামাজের পর মসজিদের এক কোণে বসে আপনি যদি এই নাম, যে নামটি আমি বলবো, এই নামটি ৪১ বার পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই বিপদ থেকে পরিত্রাণ পেতে পারেন। শুধু তাই নয়, আপনি আপনার যে কোনো সমস্যা, দেখা যাচ্ছে আপনার আর পরীক্ষার মাত্র 10 দিন বাকি বা 15 দিন বাকি, এমন সময় উপনীত হয়েছে বিভিন্ন ঝামেলার কারণে আপনি লেখাপড়া করতে পারেন নাই, এমত অবস্থায় যদি এই আমলটি করেন ইনশাআল্লাহ ফায়দা হাসিল করতে পারবেন। তার কারণ হচ্ছে ইয়া ফাত্তাহু দোয়াটি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণবাচক নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু, হে প্রশস্ত দানকারী, হে মহাপ্রশস্ত দানকারী। অনেকেই বলে থাকেন, হুজুর ৪১ বার এটার কোনো ব্যবধান আছে, এর বেশি যদি হয়ে যায় বা কম হয়ে যায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে বেশি হওয়াটা তো খারাপ নয়, ভালো, তবে আমলের কিছু নিয়ম নীতি আছে। যেহেতু এখানে আমলিয়াতের একটা বিষয়, যেমন ধরুন ৫ ওয়াক্ত ফরজ নামাজ, ধরুন আপনি ফজরের নামাজ পড়ছেন, ফজরের ২ রাকাত ফরজ নামাজ। এখন আপনি চিন্তা করলেন আমি ৫ রাকাত পড়বো, আমি ১০ রাকাত পড়বো, ফরজ নামাজ অনেক পড়বো, ২ রাকাত কেন পড়বো? এটা আসলে বাড়াবাড়ি। শরীয়তের ব্যাপারে এত বাড়াবাড়ি চলে না। এই বাড়াবাড়ি করার কারণে আপনার নামাজি নষ্ট হয়ে যাবে, নামাজি হবে না। এই জন্য আমলের একটা ব্যবধান আছে, নিয়ম নীতি আছে। তো আপনি ৪১ বার পড়বেন, ইনশাআল্লাহ আপনি মুক্তি পেতে পারেন এই সকল সমস্যা থেকে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও অচিরে আসছে এসএপি টিভি বাংলা চ্যানেলে। এই জন্য এই ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ সকলের আগে আপনি এই ইসলামিক ভিডিওগুলো পেয়ে যাবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি সাব্বির হোসাইন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।